এক সময়ের কথা, শানুপন্থ কোনো কাজে শহর গিয়েছিল। শহর থেকে ফেরত আসার সময় সন্ধ্যা হয়ে গেছিল, সূর্য ডুবে গেছিল। তখনই শানুপন্থ রাস্তাতে কিছু উজ্জ্বল দেখতে পায়। আরে, এ কি পড়ে আছে? এ তো খুব চমকাচ্ছে। আরে, এটা তো চিরুনি, কিন্তু এটা এত চমকাচ্ছে কেন? শানুপন্থ ভাবনায় পড়ে গেল। তারপর সাহস করে চিরুনিকে উঠিয়ে নিল। আরে বাহ সানু, তোর তো লটারি লেগে গেল। এ তো সোনার চিরুনি। হি 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 হি। বাহ বাহ, লটারি লেগে গেল। আজ তো জানি না কার কপাল ফেটেছে যে এই চিরুনিটাকে এখানে ফেলে গেছে। হি 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 হি। শানুপন্থ খুব খুশি ছিল আর ওই চিরুনিকে উঠিয়ে ঘরে নিয়ে গেল। ওটা জাদুই চিরুনি ছিল। যেই ওই সোনার চিরুনি দিয়ে চুল আঁচড়াতো, ও সেই জাদুই শয়তানি চিরুনির দখলে চলে যেত। জাদুই শয়তানি চিরুনি নাম করা শাকচুন্নির ছিল, যে লোকেদের ফাঁসানোর জন্যে সোনার চিরুনিকে ছেড়ে দিত, আর সে লোভে এসে উঠিয়ে নিত আর নিজের চুল আঁচড়ে নিত। তো ওই শাকচুন্নির গোলাম হয়ে যেত। আরে, আজ তো আমার বউ খুব খুশি হয়ে যাবে। রোজ অভিযোগ করে যে আমি ওর জন্য কিছু নিয়ে যাই না। তারপর ঘরে পৌঁছে আরে ভাগ্যবান, ফুলমতি কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখো আমি তোমার জন্য কত দামি উপহার এনেছি। আরে কি হয়ে গেল? কেন গলা ছিঁড়ছ? কোন তীর মেরে এসেছো আজ? হ্যাঁ, আরে, তুমি দেখে আমাকে চুমু খেয়ে ঘুরবে যদি আমি দেখিয়ে দিই তো। যখনই দেখি রাগই করতে থাকো আমায়। আজ আমি তোমার সব অভিযোগ দূর করে ফেলবো। ফুলমতি আবার সোনুর কাছে যায়। এসো, আমার কাছে তো এসো একটু, তারপরে দেব তোমার উপহার। যখন দেখো ভালোবাসা ছেয়ে থাকে তোমার মাথায়। হুঁ, কখনো কাজকর্ম করে নাও। না হলে আরে আমার সুন্দরী, এই দেখো সোনার চিরুনি। ফুলমতি খুশি হয়ে, আরে এ কি সোনার চিরুনি? এটা কত উজ্জ্বল! তারপর ফুলমতি চমকে যায়। সত্যি সত্যি বলো, কোথাও কোনো বিপদ ডেকে আসনি তো? আরে সোনা মোনা, কখনো তো আমার ওপরে বিশ্বাস রাখো। এই সোনার চিরুনি তো আমি রাস্তায় পড়ে থাকতে পেয়েছি যখন আমি ঘরে ফেরত আসছিলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন আমি সবাইকে জ্বালাবো। নিজের সোনার চিরুনি দিয়ে চুল আঁচড়ে গ্রামের সব বউ জ্বলবে আমার থেকে। দেখবে তুমি। হ্যাঁ, কিন্তু সামলে রেখো, সোনার কিন্তু এটা। তার পরের দিন ফুলমতি স্নান করে ওই সোনার চিরুনি দিয়ে ঘরের বাইরে নিজের চুল আঁচড়াচ্ছিল। আরে ফুলমতি, এটা কিরকম চিরুনি যে এত উজ্জ্বল? আরে আরে কি বলবো, আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে আমার সুন্দর চুলের জন্য সোনার চিরুনি নিয়ে এসেছে। হ্যাঁ। লীলাবতীর কিছু ভালো লাগে না, কিন্তু সে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। তারপর রাতে ফুলমতি আর সানুপান্ত যখন শুয়েছিল, ফুলমতি হঠাৎ ঘুম থেকে উঠে যায় আর শাকচুন্নির রূপে বদলে যায়। আর চোখ সবুজ আর চুল লম্বা কালো হয়ে যায়। ফুলমতি শানুপান্তের গলা টিপতে লাগে। আমার শিকার ছাড়বো না। সোনুপান্তের দম আটকাতে লাগে আর ওর ঘুম ভেঙে যায়। কিন্তু ও যেই ফুলমতিকে ওর গলা টিপতে দেখে, ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আরে সোনা মোনা, এ কি করছো? ছাড়ো আমাকে। আমাকে মেরে নিজেকে বিধবা বানাবে নাকি? অনেক দিন পরে শিকার করার সুযোগ পেয়েছি। আজকে ছাড়বো না, আজকে ছাড়বো না।
সানুপান্ত বুঝতে পারে না যে কি চলছে। সানুপান্ত নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে। আরে ছাড়ো ভাগ্যবান, মেরেই ফেলবে নাকি? এ কেন ভালোবাসা? ভালোবাসা? ভালোবাসাই তো ছড়াচ্ছি আমি। কোনোভাবে সানুপান্ত ফুলমতির থেকে নিজের প্রাণ ছাড়াতে পারে আর ঘর থেকে পালিয়ে যায়। আরে বাঁচাও রে, কেউ আমাকে বাঁচাও, আমি তো লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আমার বউ তো শাকচুন্নি বেরোলো। আমি ওর জন্য সোনার চিরুনি আনলাম, আর বদলে ভালোবাসার বদলে আমাকে মৃত্যু দিচ্ছে। হায় রে আমার পোড়া কপাল। সানুপান্তের কান্নাকাটি শুনে গ্রামের লোক একত্রিত হয়ে যায়। তখনই ফুলমতি বাইরে আসে সোনু